আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর সহ সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অভিযান। এর নতুন নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে। ৮ ফেব্রুয়ারি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে গাজীপুর আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে। যদিও অভিযানের ব্যাপারে গত শুক্রবার জানিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, জুলাই বিপ্লবের সময় পুলিশের লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান পরিচালনা করা হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে ৯ ফেব্রুয়ারি রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা বলছেন, শুক্রবার রাতে গাজীপুর মহানগরী ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে। এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। জঙ্গি, সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।